আজকে মাসের ২৮ তারিখ এবং অনেকে ফেসবুকে পোস্ট করতেছে দেখলাম যে আহ, হাতে আছে ২ দিন, পকেটে নাই ১ টাকা, অলরেডি ধার করা কমপ্লিট। তো একটা রিজন কি জানেন? আমরা না আমাদের লুপ থেকে না বেরোইতে পারি না। কেন বেরোতে পারি না? এর কারণ হচ্ছে যে আমরা জব করি এবং আমরা এটা জেনেই জবে ঢুকছি যে মাস শেষে বেতনটা হবে, কিন্তু পারিপার্শ্বিক দিক কিন্তু আর এরকম নাই। মানুষ এখন বিজনেস করতেছে, টাকা ইনকাম করতেছে, দিনের টাকা দিনে পাচ্ছে, ঠিক আছে? তাদের কিন্তু ওই হ্যাসেল নাই যে আমাকে মাস শেষে একটা বেতন পাইতে হবে এবং সেই বেতনটাকে পুঁজি করেই আমাকে সামনে আগাইতে হবে। এবং এর জন্য একটা সার্টেন টাইমে দেখা যায় যে আমাদের মানে আমরা ধারে থাকি, ঠিক আছে? মাসের ১৫ দিন হলেই আমাদের বেতন শেষ হয়ে যায়, আমরা কিছু করতে পারি না। তো একটা ছোট্ট এক্সাম্পল দেই যে আপনি চাকরির পাশাপাশি কি কি কাজ করতে পারেন, এবং এইটা এমন কোনো মানে হাইড্রোগ্রাফিক টপিক না যে আপনাকে অনেক ডিপলি নলেজ নিতে হবে। কেন বলতেছি, আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দেই। আগে আপনাকে এটা আমি লাস্টে বলবো, কারণ হচ্ছে যে আপনি পুরো বিষয়টা না বুঝে যদি আপনি হঠাৎ করে এই ভিডিও থেকে লুপ করে চলে যান তাহলে আপনি বুঝতে পারবেন না। আগে একটা জিনিস বোঝেন যে আপনি ধরেন ১০টা থেকে ৬টা পর্যন্ত অফিস করেন, এরপরে আপনার কাছে বাকি থাকে অল্প কিছু সময়। সেই সময়টাকে আপনি যে ইউটিলাইজ করবেন, দেখবেন যে অফিস থেকে কাজ করে আসছেন, অফিসের পরেও আপনাকে কাজ আরও চাপায় দিল। এর জন্য আমি বিজনেসকে প্রেফার করি, কারণ হচ্ছে কি, যে বিজনেস হচ্ছে লাইফ টাইম। আপনি যতদিন বাঁচেন, যতদিন করেন, ওইটা আপনি লাইফ টাইম করবেন। আর আমি মনে করি যারা অলস বা হচ্ছে যারা খুব বুদ্ধিমান, তারা চাকরিটাকে বেছে নেয়, ঠিক আছে? এখন মূল টপিকে আসি। এর আগে একটা ঘটনা বলি। ঘটনাটা ২০১৫ সালের দিকে। আমার এক ফ্রেন্ড, ও হচ্ছে ক্লাস 6 থেকে মানে টিউশনি করতো। ভালো একটা টিউশনি করার পরেও চিন্তা করলো যে ও একটা কোচিং সেন্টার দিবে, কারণ কোচিং সেন্টার থেকে ভালো ইনকাম করা যায়। তো ও যথারীতি স্কুলের পাশে একটা দোকান ভাড়া করে সেখানে ও তার কোচিং সেন্টারটা দিল। এখন একটা সার্টেন টাইম পরে সে খেয়াল করলো যে ওর তো স্টুডেন্ট নাই, ঠিক আছে? এর মধ্যে ইতিমধ্যে ও কিন্তু ওর যে জমানো পুঁজি এবং গ্রাম থেকে ১ বিঘা জমি বিক্রি করে ওই টাকা এনে সে কোচিং সেন্টারটা দিছে। এখন স্টুডেন্ট নাই, রিজন হচ্ছে কি, স্টুডেন্টরা সবাই আহ, যারা স্কুলের টিচার আছে তাদের কাছে পড়ে, ব্যাপারটা বুঝছেন? এখন আর অন্যান্য যে কোচিং সেন্টারগুলো কম্প্রোমাইজে আছে, সেখানে কিন্তু মানে ওইরকম ভালো টিচার দিয়ে তাদেরকে পড়ানো হয়। তো আমার আফসোসটা কোন জায়গা লাগছে, ওর সেট আপ ভালো ছিল, ও মানে কম্পিউটার ল্যাব তৈরি করছে, সবাইকে কম্পিউটার শেখানোর জন্য এত টাকা খরচাপাতি করছে, ডেকোরেশন করছে, কিন্তু আলটিমেট ফলাফল কিন্তু জিরো। ও ৩ মাসে ডেপতে চলে গেছিলো, মানে ঋণে চলে গেছিলো। এরপরে সে কী করলো, ওর তো অলরেডি ১০ লাখ টাকা শেষ, বুঝেন? ২০১৭ সালের দিকে ওর সাথে আমার যখন কথা হইলো, আমাকে বলতেছিল কি যে, বন্ধু আসলে কোচিং সেন্টার বিজনেস করে তো বিরাট ধরা খাইলাম, তো এটা বন্ধ করে দিই। আমি বললাম ঠিক আছে, তুই বন্ধ করিস না, আমি আগে কিছু রিসার্চ করি, আমাকে ৭টা দিন সময় দে, তারপর আমি তোকে একটা ফলাফল জানাবো। তো আমি ওইখান থেকে ৭ দিন রিসার্চ করে যে জিনিসটা পাইলাম, নাম্বার ওয়ান হচ্ছে যে ওর কোচিং সেন্টারে কোনো রেপুটেটেড মানে টিচার নাই। যেমন ধরেন যে আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, আপনি কিন্তু কোনো ফার্মেসির ডাক্তারের কাছে যাবেন না। আপনি প্রেফার করবেন কি, ঢাকা মেডিকেলের এমবিএ মানে এমবিবিএস ডাক্তার, বা হচ্ছে বড় বড় যে ক্লিনিকে যে ডাক্তাররা বসে তাদের ব্যাপারটা। তো এই জিনিসগুলো কিন্তু এইটার উপরে ডিপেন্ড করতেছে। মানে আপনাকে আপনাকে ভ্যালু অ্যাড করতে গেলে তাদেরকে অ্যাফোর্ড করতে হবে, ঠিক আছে? যেটা আমার ফ্রেন্ড করে নাই। ও খুব নুব কিছু টিচার দিয়ে, কিছু ছোটো ভাই ব্রাদার দিয়ে ও ওর কোচিং সেন্টারকে ভরাই ফেলছিল। মানে আছে না এলাকার মধ্যে, ভাই আপনি যদি কিছু করেন আমাকে ডাইকেন। তো যখন ও কোচিং সেন্টার দিচ্ছে তখন ও বলছে, ভাই ছোটো ভাইরা বলছে, ভাই আমাকেও একটা সুযোগ করে দেন। মানে ওরা নিজেরাই ভালো করে পড়াইতে জানে না, ওরা পড়াইতে চলে আসছে। এ গেল একটা ভুল। ২ নম্বর ভুল হচ্ছে যে ও কিন্তু ওর যে নিজের যে পারিপার্শ্বিক ছিল ওইটা বুঝে নাই। ধরেন ও যদি একজন রেপুটেটেড টিচার আনতো তাহলেও কিন্তু লাভ হইতো, এবং খুব বড় লাভ হইতো। এবং আদার্স কোচিংগুলোতে যারা আছে, ধরেন একটা কোচিংয়ে একটা টিচার, সে খুব ভালো পড়ায়, জীববিজ্ঞান পড়ায়, তো তার ওই কোচিং সেন্টার থেকে তাকে ২০,০০০ টাকা দেয়। তো
তাকে যদি আপনি 30,000 টাকা দিয়ে আপনার কোচিং সেন্টারে আনতে পারেন, তার যে এক্সিস্টিং স্টুডেন্ট আছে ওরা কিন্তু আপনার এই কোচিং সেন্টারে এসে যোগ হয়ে যাবে। আমি ওকে এই দুইটা জিনিস বলেছিলাম ইনিশিয়াল স্টেজে। তো ও বললো কি তাহলে আমার কি করা দরকার। আমি বললাম দেখ তোর সব কিছু গ্রেট, বাট তোর মেন ফান্ডামেন্টাল সেটাই ভুল। মানে হচ্ছে তুই ডিমের মধ্যে সব আঁকিবুকি করছস, কিন্তু ডিমের ভিতরে আসলে ডিমের কুসুমই নাই। ঠিক আছে, তো তোকে এই জিনিসগুলো করতে হবে এবং এইটা করে এটার খুব সুন্দর একটা মার্কেটিং করতে হবে যে না এই কোচিং সেন্টারে আমাদের এই টিচার দিয়ে পড়ানো হয়, তাদের ডেসক্রিপশন দিতে হবে। কারণ এখন একটা জিনিস কি, মানুষ কিন্তু তখন থেকেই আমি দেখতাম যে ডাক্তাররা তাদের নামের নিচে এমবিবিএস এত, তারপর হচ্ছে এমএলএফ ডিগ্রি বিদেশ থেকে করছে না কোন দেশ থেকে করছে সব ডিটেলস দিয়ে রাখে। কারণ হচ্ছে কি মানুষ যতটা ডিটেলস দেখবে তার প্রতি তার তত ভরসা মানে গেইন হবে। তো ওকে বললাম যে তুই সুন্দর করে একটা লিফলেট বিলি কর, তুই নিজে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টুডেন্ট যারা স্কুল থেকে বেরোচ্ছে তাদের হাতে কিছু এক্সক্লুসিভ অফার দে, যে তোমরা 1 মাস ফ্রি করো, যদি তোমাদের 1 মাসে আমাদের কোচিং সেন্টারে পড়াশোনা ভালো লাগে তাহলে তোমরা এগুলা কন্টিনিউ করবা। তারপর ওকে আরেকটা বুদ্ধি দেই যে তুই হোয়াইট বোর্ডের পরিবর্তে প্রজেক্টর ইউজ কর, কারণ আমাদের ওই টাইমে সবাই হোয়াইট বোর্ডে পড়াশোনা করাইতো। তখন ওকে আমি যখন প্রজেক্টরের কথা বলছি তখন ও বলতেছে যে প্রজেক্টর দিয়ে কী কাজ। আমি বললাম দেখ মানুষ যখন মানে ফিজিক্যাল এবং মানে মানুষ যখন কোনো একটা জিনিস পড়তেছে, আচ্ছা জীববিজ্ঞানের মানে এমবিয়া কি, এমবিয়ার মধ্যে কি কি থাকে, মানে কী বলে সালোক সংশ্লেষণ কীভাবে হয়, এই ভিডিও ইউটিউব থেকে নিয়ে ওদেরকে প্র্যাকটিক্যালি নলেজ দেয়, যাতে ওরা পরীক্ষার হলে সালোক সংশ্লেষণ আসলে অ্যাটলিস্ট কিছু ওরা লিখতে পারে। ও আমার কথা মতো কাজ করলো, এর মধ্যে আরও 5 লাখ টাকা ঢাললো এবং এরপরে মানে 6 মাস পর, মানে প্রথম 3 মাস তো খাইছে, তারপরে 3 মাস পর তা ওর যে প্রফিটেবিলিটি ও ওইখান থেকে অলরেডি ওর যে 10 লাখ টাকা ছিল ওইটা ও গেইন করে ফেলছে, মানে যেটাকে বলে যে সমান করে ফেলছে। এরপরে মানে ব্রেক ইভেন, এরপরে ওর প্রফিট কিন্তু এখনও চলতেছে। আমাকে অনেকবার প্রস্তাব করছে যে বন্ধু তুই আমার কোচিংয়ে আয়, আমি যেহেতু আইটি রিলেটেড পড়াশোনা করছি তোকে ভালো স্যালারি দিয়ে আমি এখানে পড়াবো। তো আমি বলছি ঠিক আছে, যদি আমি সময় পাই কিছু এক্সক্লুসিভ লেকচার নিয়ে আমি যাব, বাট মানে আনফর্চুনেটলি আমার যাওয়া হয় নাই। এখন এই কথাগুলো কেন বলতেছি এই কারণে, ধরেন আপনার স্যালারি কোনো কারণে কম, এখন এমনও আছে অনেকে মানে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে সে পিওনের পোস্টে জব অ্যাপ্লাই করতেছে। ইটস ট্রু, বাংলাদেশের মার্কেট প্লেসটা এরকম হয়ে গেছে। এরপরে যখন আমি বলবো যে আপনি যখন আপনার কোচিং শেষ হয় আপনি এইসব কিছু কোচিংয়ে আপনার সময় স্পেন্ড করেন, ঠিক আছে। কারণ হচ্ছে কি আপনি যখন এইসব মানে কোচিং সেন্টারে যাবেন আপনার পোর্টফোলিও দেখাবেন, ওদেরকে সিভি ধরাই দিবেন না যে ভাই এই হচ্ছে আমার সিভি, আপনি আমাকে এটা দেখে আমাকে চাকরিতে নেন। আপনাকে কনভিন্স করতে হবে দেখেন আমার এই রেজাল্ট মডিফিকেশন আছে, আমি বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আমি আপনাদের এখানে পড়াইতে চাই। একটা জিনিস বুঝেন, যখন সে শুনবে যে আপনি বিসিএস বা বড় গ্রেডের জন্য পড়াশোনা করতেছেন তখন তারা আপনাকে নিবে। কেন নিবে? যদি আপনি একটা বড় মানে এখন হয়তো ছোটো পোস্টে আছেন, পরে যদি কোনো নবম গ্রেডে কোনো ব্যাংকে জব পান, হতে পারে আপনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে হয়ে গেলেন বা বিসিএস ক্যাডার হয়ে গেলেন, কেউ বলতে পারে না। তখন কিন্তু তারা তাদের মার্কেটিং ধুমায় করবে যে আমাদের এইখানেই একজন টিচার ছিল যে এখন বিসিএস ক্যাডার, তখন আপনাকে তারা ডাকবে, ডাইকে আপনাকে দিয়ে মোটিভেশন স্পিচ দেওয়া হবে। ব্যাপারটা বুঝছেন, ঠিক আছে? তো তারা আপনাকে বুঝাইতে হবে আপনি তাদের জন্য কি কি প্রফিট এনে দিবেন। আপনি তাদের থেকে 3 ঘন্টা পড়ায় মাসে 30,000 টাকা চার্জ করবেন, যেটা আপনার বেতন থেকেও কম। সেখানে তাদেরকে আপনি কিভাবে কনভিন্স করবেন যে আপনার আসলে যোগ্যতা কতটুকু এবং আপনি কিন্তু অলরেডি একটা ভালো পর্যায়ে আছেন। এতে আপনার দৈনন্দিন যে কাজগুলো ওইটাও আপডেট হবে। আপনি যদি পড়াশোনা করেন, আপনার যদি বড় স্কেল আপ করার মানে ইচ্ছা থাকে যে আমি ভালো কিছু করব, আমি বড় পজিশনে যাব, তখন আপনার এটার জন্য অনেক রিলায়েটেবল হবে, ঠিক আছে? তো মুদ্রা কথা এইটাই যে আপনি মানে চাকরির পরে কোচিং সেন্টারে আপনার টিউশনিটা শুরু করেন, ঠিক আছে? এতে আপনি প্রভাষক হিসেবে জয়েন করতে পারবেন, আপনি এনটিআরসিতে চাকরি পেতে পারবেন, আপনি প্রাইমারিতে জব করতে পারবেন, মানে অভাব নাই ভাই, একটু খুঁজতে হবে। তো আলটিমেট এটাই হচ্ছে আমার মুদ্রা কথা ছিল
আমি শুভজিৎ, আমি আছি বিজনেসের সকল পার্সপেক্টিভে। 5 বছর পরেও আমি যেন বাংলাদেশের একজন ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল বিজনেসম্যান হতে চাই। এই জন্যই আসলে এই টপিকগুলো বানানো, কারণ এগুলো আপনাকে লিকুইড ক্যাশ এনে দিবে। আপনার মাস শেষে যে আপনার ধর্না ধরতে হবে ওইটা হবে না। আপনি আগে ভাগে কোচিং সেন্টার থেকে কিছু টাকা অগ্রিমও নিতে পারবেন, যে না আমার স্যার মাসে টানাটানি চলতেছে, আমাকে কিছু অগ্রিম টাকা দেন। কারণ পোলাপান কিন্তু 10-12 তারিখের দিকে তাদের পেমেন্টটা দেয়, মানে কোচিংয়ের ফি দেয়। তো ওইখান থেকে আপনি লেভারেজ নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা এতক্ষণ যত্ন সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।